হাই বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো চটপট করে একটা লাইক করে দিও। তো দেখো, আমি আমার ছেলেকে খাওয়াতে বসে পড়েছি। হরলিক্স খাওয়াচ্ছি। তার মধ্যে বড় ছেলেটা এসে গেছে। ও ভিডিওর মধ্যে একদমই আসতে চায় না, তাই ভিডিওর মধ্যে কারোর মুখ দেখা যাচ্ছে না। তো ওখানে হরলিক্সটা ছেলেটাকে করে দিচ্ছি, করে ওকে খাইয়ে দেবো। তারপরে আমিও খেয়ে নেবো। খাওয়া দাওয়ার ঝামেলা মিটিয়ে এবার রান্নার দিকে বসবো। সকাল অনেকক্ষণই হয়ে গেছে, সকালের অনেক কাজও হয়ে গেছে। ঘর পোছা, বাসন মাজা, ঝাঁট দেওয়া, এসব কাজ আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না। আদা রসুন পেঁয়াজ কাটতে বসে গেছি। আমার ছেলে আমগুলো নিয়ে এসে বলে আমগুলো কেটে দাও। গাছের আম এইমাত্র পড়লো, খাবে না কিন্তু তাও কেটে দাও। আমি বললাম একটাই কেটে দিই, একটা খা, তারপরে আবার কেটে দেবো। কাটা ফল ফেলে রাখলে না খেতে আর ভালো লাগে না। তো দেখো গাছের আম কত সুন্দর পেকেছে, খুব সুন্দর হয়েছে না কালারটা? তো পাখিটা আর নেই জানো তো। পাখিটা আমার ছেলে দিদার বাড়িতে শোয়, সেখানে নিয়ে যাচ্ছিলো, দুদিন ধরে ওখানেই রাখছিল। যেখানে রাখছিল সেখানে রেখেছিল, সকালবেলা ওটা দেখছে পাখিটা আর নেই। তো কী হলো, কিসে নিয়ে গেল, না পাখিটা নিজেই চলে গেল, কিছু বুঝতেই পারছি না। ঘরে কোনো জিনিস এরকম নিয়ে এলে, সে কুকুর হোক, বিড়াল হোক আর পাখি হোক, বাড়িতে নিয়ে এলে না মনটা তার উপর পড়ে যায়। তারপরে কিছু হয়ে গেলে না মনটা খুব খারাপ হয়ে যায়। ছেলেটাকে খুব বকলাম এরকম জিনিস আর কোনোদিন ঘরে নিয়ে আসবি না। তো দেখো আমার আদা রসুন পেঁয়াজ সব কাটা হয়ে গেল। কালকের মাছ ভেজে রাখা আছে, সেই মাছটাই তেল ঝোল করে দেবো, আর কিছু করব না। আমাদের সবাই তো বাড়ি নেমন্তন্ন আছে, শুধু দিদিমা শাশুড়ি আর আমার বর খাবে। ওদের জন্য খালি মাছটা ঝাল করে দেবো। ননদের বাড়ি গিয়ে অবশ্য ভিডিও করতে পারবো না। এমনিতেই ভিডিও করা নিয়ে আমাদের ঘরের বউদের অনেক কথা হয়। বাড়ির লোকের বেশি কথা না থাকলেও বাইরের লোকের বেশি কথা হয়, বেশি মাথা ব্যথা হয়, তাই না? নিজের ঘরে কী হচ্ছে তার ঠিক নেই, কিন্তু পরের বউরা কী করছে, পরের ঘরের লোক কী করছে, তার নিয়ে দেখবে পাড়ার লোকদের যেন বেশি মাথা ব্যথা হয়। ননদের বাড়ির লোকেরা অবশ্য কিছু বলে না, কিন্তু ওখানে আসবো না, ভিডিও করাটা ঠিকও হবে না। তো দেখো রান্না করতে করতে তরকারিটা চাপিয়ে দিয়ে এদিকে চলে এলাম। এদিকে অনেক জামা কাপড় জড়ো হয়েছিল, সেইগুলোকে গোছাতে হবে। তো তরকারিটা চাপিয়ে আমি ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই। নতুন জামা কাপড় ছিল, পুরনো জামা কাপড় ছিল, কিছু ভাঁজ করে রাখলাম, কিছু আলমারিতে তুলে রাখলাম। তার মধ্যে এই যে এত রোদ দিয়েছে, তার মধ্যে আমার ছেলে একদম কথা শোনে না, বাইরে যাচ্ছে ঘরে আসছে, রোদে রোদে খেলা করছে। এত বলছি শোনাই বাইরে যাস না, বলছি আমাকে এসে একটু আদর করে নিল, দিয়ে আবার চলে গেল বাইরে। জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই, কারণ ঘর পুরো নাহলে, ঘরে পুরো খাটের ওপর পড়ে থাকলে না আমার বর একদম পছন্দ করে না, ও ঘরেই থাকবে। ঘরের সব কাজ গুছিয়ে দিয়ে গেলে না সেখানে গিয়ে একটু বসে থাকা যায়। তো দেখো জামা কাপড় গোছাতে গোছাতে আমার তরকারিটাও হয়ে গেছে। তরকারিটা এবার নামিয়ে নেব।
তরকারিটা হয়ে গেছে, তো আমার ছেলে একটু দিদার বাড়ির দিকে যাচ্ছিলো, আমি বললাম তাহলে একটু তরকারি নিয়ে যা দিদার জন্য, দিদাকে দিয়ে দিবি। খুব বেশি কিছু করিনি, তাও যেটুকুনি করেছি একটু নিয়ে যা, নিয়ে গিয়ে দিদাকে দিয়ে দিবি। তোমার ছেলে দাঁড়িয়ে রইলো আর আমি একটু টিফিনে ভরে দিলাম। মেয়ের মন, মা কী করেছে জানি না, কিন্তু যাই করে থাকুক একা মানুষ কিছু করতেও চায় না। একটু নিয়ে যা, একটু দিয়ে দিলে না মনটা শান্তি হয়, যে মাকে একটু দিয়েছি, মায়ের খাওয়াটা হয়ে যাবে আজকে। তো দেখো আমার সব হয়ে গেছে, এবার গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। গ্যাস ওভেনের ওপরে ফ্যান পড়েছিল, ভাত পড়েছিল, আর গরম থাকতে থাকতে মুছে নিলে না সঙ্গে সঙ্গে মোছা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে, শুকিয়ে গেলে তখন কিন্তু আর উঠতে চায় না, তখন আবার জল দিয়ে ভিজিয়ে রাখলে তবে আবার উঠবে। তো আমার একটু তাড়াতাড়ি ছিল, তো আমি জল এখনই গরমে গরমে জল দিয়ে দিলাম, তারপর সঙ্গে সঙ্গে আমার কিন্তু পোছা হয়ে গেল। তো দেখো অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোও কেচে শুকো দিয়ে দিলাম। আমি কেচে জামা কাপড় শুকো দিচ্ছি, আর মাকে বললাম ছেলেটাকে নিয়ে গিয়ে একটু চান করিয়ে দাও। মা থাকলে অনেকটাই কাজে সুবিধা হয়, নাহলে একা না একদম পেরে উঠি না। ছোট ঘর, কাজ অনেক খুবই কম, কিন্তু ছেলেটার জন্য অনেক কাজ বেড়ে যায়। ওর পেছনেই অনেক সময় দিতে হয়, বারবার বাইরে চলে যায়, নিয়ে আসতে হয়, খাওয়া চান করানো। মা থাকলে আমার অনেকটা সুবিধা হয়। এই যে আবার চলে গেল বাইরে, মাকে বলছি ওকে তাড়াতাড়ি নিয়ে আসো, নিয়ে এসে চান করিয়ে রেডি করিয়ে দাও। আমি এখন এই যে বাসনটা মাজবো, মেজে নিয়ে তারপরে চান করব। মেয়েদের জীবন সুখেরও নয়, কিন্তু সস্তারও নয়। সস্তা যদি তুমি নিজেকে মনে করো, তাহলে তুমি সবার কাছেই সস্তা হয়েই থাকবে, তাই না? তাই নিজের দাম নিজেকেই দিতে হবে, তাই না? তো এই যে এখনও বাসন পড়ে আছে, বাসনটা মাজবো, বাসনটা মেজে নিয়ে চান করব। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো আজকের মতো টাটা।